বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আর রাহিকুল মাকতুম থেকে সিরাত পর্ব 12। আজকের পঠিত বিষয় আবু তালেবের প্রতি হুমকি এবং আল্লাহর রাসূলকে হত্যা করার হীন প্রস্তাব। এই প্রস্তাবের পর কুরাইশ নেতারা আবু তালেবের কাছে গিয়ে বললেন, হে আবু তালেব, আপনি আমাদের মধ্যে মর্যাদা ও সম্মানের অধিকারী। আমরা আপনাকে বলেছিলাম যে আপনার ভ্রাতুষ্পুত্রকে ফিরিয়ে রাখুন, কিন্তু আপনি রাখেননি। আপনি মনে রাখবেন, আমাদের পিতামহকে গালাগাল দেওয়া হবে, এটা সহ্য করতে পারবো না। আমাদের বুদ্ধি, বিবেক, বিচার বিবেচনাকে নির্বুদ্ধিতা বলা হবে এবং উপাস্যদের দোষ বের করা হবে, এটাও আমাদের সহ্য হবে না। আপনি তাকে বাধা দিন এবং বিরত রাখুন। যদি এতে ব্যর্থ হন, তবে আপনার এবং আপনার ভ্রাতুষ্পুত্রের সাথে এমন লড়াই বাঁধিয়ে দিব যে এতে বহু প্রাণহানি ঘটবে। এ হুমকিতে আবু তালেব প্রভাবিত হলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ভাতিজা, তোমার কওমের লোকেরা আমার কাছে এসে এসব কথা বলে গেছে, কাজেই তুমি এবার আমার এবং তোমার প্রতি দয়া করো। তুমি এ বিষয়ে আমার উপর এমন বোঝা চাপিও না যা আমি বহন করতে পারবো না। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এবার তার চাচাও তাকে পরিত্যাগ করবে। তাকে সাহায্য করার ব্যাপারে তিনি দুর্বল হয়ে পড়েছেন। এ কারণে তিনি বললেন, চাচা যান, আল্লাহর শপথ, যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দিয়ে কেউ বলে এ কাজ ছেড়ে দাও, তবুও আমি তা ছাড়তে পারবো না। হয়তো এ কাজের পূর্ণতা বিধান করে আমি এ কাজে জয়ী করব, অথবা এ কাজ করতে গিয়ে ধ্বংস হয়ে যাব। একথা বলে আবেগের আতিশয্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। এরপর চলে যেতে লাগলেন। চাচা আবু তালেবের মন কেঁদে উঠল। তিনি ভাতিজাকে ডেকে বললেন, যাও ভাতিজা, তুমি যা চাও তাই করো। আল্লাহর শপথ, আমি কোনো অবস্থায় কখনো তোমাকে ছাড়তে পারবো না। খোদার শপথ, তোমার কাছে যেতে ওরা পারবে না তো দলে দলে, যতদিন না দাফন হব আমি মাটির তলে। বলতে থাকো তোমার কথা খোলাখুলি, করো না আর কোনো ভয়। দুচোখ তোমার শীতল হোক আর খুশি হোক তোমার হৃদয়। আবু তালেবের কাছে পুনরায় কুরাইশ প্রতিনিধি দল। মারাত্মক রকমের হুমকি সত্ত্বেও কুরাইশরা যখন দেখল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ চালিয়ে যাচ্ছেন, তখন তারা বুঝতে পারল যে আবু তালেব তার ভ্রাতুষ্পুত্রকে পরিত্যাগ করতে পারবে না, বরং প্রয়োজনে তিনি কুরাইশদের সাথে সম্পর্ক ছিন্ন এবং শত্রুতার জন্য প্রস্তুত আছেন। এরূপ চিন্তা করে কুরাইশ নেতারা ওলীদ ইবনে মুগিরার পুত্র আম্মারাকে সঙ্গে নিয়ে আবু তালেবের কাছে হাজির হয়ে বলল, হে আবু তালেব, আম্মারাকে নিয়ে এলাম। আম্মারা কুরাইশ বংশের সুদর্শন যুবক, আপনি ওকে গ্রহণ করুন। সে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আপনি ওকে নিজের পুত্র সন্তান হিসেবে গ্রহণ করুন। সে আপনার হবে, আর আপনি নিজের ভাতিজা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিন, যে আপনার পিতামহের দ্বীনের বিরোধিতা করছে, আপনার জাতিকে ছিন্ন বিচ্ছিন্ন করছে এবং তাদের বুদ্ধিমত্তাকে নির্বুদ্ধিতা বলে অভিহিত করছে। আমরা তাকে হত্যা করব। ব্যাস, এটা একজন লোকের পরিবর্তে একজন লোকের হিসাব হবে। আবু তালেব বললেন, কি চমৎকার সওদা করতে তোমরা আমার কাছে এসেছো। নিজেদের পুত্রকে তোমরা আমার কাছে নিয়ে এসেছো। আমি তাকে পানাহার করাবো, লালন পালন করে বড় করব, আর নিজেদের পুত্রকে তোমাদের হাতে দেব, তোমরা তাকে নিয়ে হত্যা করবে। আল্লাহর কসম, এটা হতে পারে না। একথা শুনে নওফেল ইবনে মাতাইমের পুত্র আদি বললেন, খোদার কসম, হে আবু তালেব, তোমার সাথে তোমার কওম ইনসাফের কথা বলছে এবং তুমি কল্যাণকর অবস্থা থেকে দূরে থাকতে চেয়েছো, কিন্তু
আমি লক্ষ্য করেছি যে তুমি তাদের কোনো কথাই গ্রহণ করতে চাচ্ছ না। জবাবে আবু তালেব বললেন, খোদার শপথ, তোমরা আমার সাথে ইনসাফের কথা বলনি, বরং তোমরাও আমার সঙ্গ ছেড়ে আমার বিরুদ্ধে লোকদের সাহায্য করতে উদ্যত হচ্ছ। ঠিক আছে, যা ইচ্ছা করো। সিরাতের বিভিন্ন গ্রন্থ পাঠ করেও উল্লিখিত উভয় কথোপকথনের সময় জানা যায়নি, কিন্তু সাক্ষ্য, প্রমাণ এবং ইঙ্গিত ইশারা থেকে মনে হয় উভয়ের মধ্যে পার্থক্য বেশি নয়। উভয় কথোপকথন ৬ষ্ঠ হিজরির মাঝামাঝি কোন এক সময় হয়েছিল। আল্লাহর রাসূলকে হত্যা করার হীন প্রস্তাব। কুরাইশ নেতাদের উল্লিখিত উভয় আলোচনা ব্যর্থ হওয়ার পর তাদের আক্রোশ বেড়ে গেল, অত্যাচার নির্যাতনের মাত্রা আরও বাড়ল। সে সময় কুরাইশ নেতাদের ঘৃণ্য ষড়যন্ত্রের মধ্যে আরও নতুন মাত্রা যোগ হলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার প্রস্তাব করল, কিন্তু সেই সময়ে দুই বিশিষ্ট কুরাইশ নেতা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ ইসলামের শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিবর্তে বরং এই দুই বীর কেশরী আল্লাহর রাসূলের কাছে আত্মসমর্পণ করে ইসলামের এই শক্তি বাড়িয়ে দেন। আল্লাহর রাসূলের প্রতি পৌত্তলিকদের অত্যাচার নির্যাতনের দুটি উদাহরণ পেশ করছি। একদিন আবু লাহাবের পুত্র উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, অন-নাজমে ইজা হাওয়া এবং সুম্মা দানা ফাতাদাল্লার সাথে আমি কুফর করছি। সূরা নাজম এর এই দুটি আয়াতের অর্থ হচ্ছে শপথ নক্ষত্রের যখন তা অস্তমিত হয়, অতঃপর সে তার নিকটবর্তী হলো অতি নিকটবর্তী। এরপর উতাইবা আল্লাহর রাসূলের উপর অত্যাচার শুরু করল, তার জামা ছিঁড়ে দিল এবং পবিত্র চেহারা লক্ষ্য করে থুতু নিক্ষেপ করল, কিন্তু থুতু তার চেহারায় পড়েনি। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদদোয়া দিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ তাআলা, ওর উপর তোমার কুকুরসমূহের মধ্য থেকে একটি কুকুর লেলিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বদদোয়া কবুল হয়েছিল। উতবা একবার কুরাইশ বংশের কয়েকজন লোকের সাথে এক সফরে সিরিয়া যাচ্ছিল। জারকা নামক জায়গায় তারা একদা রাত্রি যাপনের জন্য তাঁবু স্থাপন করল। সে সময় একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখা গেল। উতাইবা বাঘ দেখে বলল, হায় রে, আমার ধ্বংস অনিবার্য, খোদার কসম, এই বাঘ আমাকে খাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর বদদোয়া করেছেন। দেখো, আমি সিরিয়ায় রয়েছি, অথচ তিনি মক্কায় বসে আমাকে মেরে ফেলছেন। সতর্কতা হিসেবে সফর সঙ্গীরা তখন উতাইবাইকে নিজেদের মাঝখানে রেখে শয়ন করালো। রাত্রিকালে বাঘ এলো, সবাইকে ডিঙিয়ে উতাইবার কাছে গেল এবং তার ঘাড় মটকালো। উকবা ইবনে আবু মুইত ছিল একজন প্রখ্যাত পৌত্তলিক। একবার এই দুর্বৃত্ত নামাজে সেজদা দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় এত জোরে পেঁচিয়ে ধরল, মনে হচ্ছিল যেন তার চোখ বেরিয়ে যাবে। ইবনে ইসহাকের একটি দীর্ঘ বর্ণনায় কুরাইশদের চক্রান্ত সম্পর্কে জানা যায়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ক্রমাগত চক্রান্ত করেছিল। উক্ত বর্ণনায় বলা হয়েছে যে একবার আবুল জেহেল বলছিল, হে কুরাইশ ভাইরা, আপনারা লক্ষ্য করছেন যে মুহাম্মদ আমাদের ধর্মের সমালোচনা এবং আমাদের উপাস্যদের নিন্দা থেকে বিরত হচ্ছে না। আমাদের পিতামহকে অবিরাম গালমন্দ দিয়েই চলছে। এ কারণে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করছি যে আমি একটি ভারী পাথর নিয়ে বসে থাকব। মুহাম্মদ যখন সেজদায় যাবে তখন সেই পাথর দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। এরপর যে কোনো পরিস্থিতির জন্য আমি প্রস্তুত। ইচ্ছে হলে আপনারা আমাকে বান্ধবহীন অবস্থায় রাখবেন অথবা
আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন। এরপর বনু আবেদ মান্নাফ আমার সাথে যেরূপ ইচ্ছা ব্যবহার করবে, এতে আমার কোনো পরোয়া নেই। কুরাইশরা এ প্রস্তাব শোনার পর বলল, কোনো অবস্থায় আমরা তোমাকে বান্ধবহীন অবস্থায় ফেলে রাখবো না, তুমি যা করতে চাও করতে পারো। সকালে আবু জেহেল একটি ভারী পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে থাকল। কুরাইশরা একে একে সমবেত হয়ে আবু জেহেলের কর্মতৎপরতা দেখতে উৎকণ্ঠিত হয়ে রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি হাজির হয়ে নামাজ আদায় করতে শুরু করলেন। তিনি যখন সিজদায় গেলেন তখন আবু জেহেল পাথর নিয়ে অগ্রসর হলো, কিন্তু পরক্ষণে ভীত সন্ত্রস্ত অবস্থায় ফিরে এলো এবং তার হাত পাথরের সাথে যেন আটকেই রইল। কুরাইশের কয়েকজন লোক তার কাছে এসে বলল, আবুল হাকাম, তোমার কি হয়েছে? সে বলল, আমি যে কথা রাতে বলেছিলাম সেটা করতে যাচ্ছিলাম, কিন্তু কাছাকাছি পৌঁছতেই দেখতে পেলাম মুহাম্মদ এবং আমার মাঝখানে একটা উট এসে দাঁড়িয়েছে। খোদার কসম, আমি কখনো অত বড়, অত লম্বা ঘাড় ও দাঁত বিশিষ্ট উট দেখিনি। উটটি আমার উপর হামলা করতে চাচ্ছিল। ইবনে ইসহাক বলেন, আমাকে জানানো হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উটের ছদ্মবেশে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম। আবু জেহেল যদি কাছে আসতো তবে তাকে পাকড়াও করা হতো। এরপর আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন ব্যবহার করছিল যে সেটা দেখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। সে সম্পর্কে কিছুক্ষণ পরে আলোচনা করা হবে। কুরাইশের অন্যান্য দুর্বৃত্তরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে একবার পত্তলিকরা কাবার সামনে বসেছিল, আমিও সেখানে ছিলাম। তারা আল্লাহর রাসূলের প্রসঙ্গ উত্থাপন করে বলল, এই লোকটি সম্পর্কে আমরা যেরূপ ধৈর্যের পরিচয় দিয়েছি তার উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। প্রকৃতপক্ষে তার ব্যাপারে আমরা অতুলনীয় ধৈর্য ধারণ করেছি। এই আলোচনা চলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। তিনি প্রথমে হাজরে আসওয়াদ চুম্বন করলেন, এরপর কাবাঘর তাওয়াফ করার সময় পত্তলিকদের পাশ দিয়ে গেলেন। তারা খারাপ কথা বলে তাকে অপমান করল। আল্লাহর রাসূলের চেহারায় সেই অপমানের ছাপ ফুটে উঠল। তাওয়াফের মধ্যে পুনরায় তাদের পাশ দিয়ে অতিক্রম করলে তারা পুনরায় একইভাবে অপমানজনক কথা বলল। সে অপমানের প্রভাব আমি তার চেহারায় লক্ষ্য করলাম। তৃতীয়বার একই রকম ঘটনা ঘটল। এবার আল্লাহর রাসূলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি থমকে দাঁড়িয়ে বললেন, কুরাইশের লোকেরা শোনো, সেই আল্লাহর শপথ, তার হাতে আমার প্রাণ রয়েছে, আমি তোমাদের কাছে কোরবানির পশু নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথায় কুরাইশরা দারুণ প্রভাবিত হলো। তারা সবাই নীরব হয়ে গেল। কঠোর প্রাণের লোকেরাও তার প্রতি নম্র নরম ভাষা ব্যবহার করতে লাগলো। তারা বলছিল, আবুল কাসেম, আপনি ফিরে যান, আল্লাহর শপথ, আপনি তো কখনো নির্বোধ ছিলেন না। পরদিনও কুরাইশরা একইভাবে সমবেত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ আলোচনা করছিল। এমন সময় তিনি এলেন। তিনি কাছে আসতেই তারা একযোগে তার উপর ঝাঁপিয়ে পড়ল। একজন তার চাদর গলায় জড়িয়ে শ্বাসরোধ করতে চাচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষার চেষ্টা করেছিলেন। তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করছো যিনি বলেন যে আমার প্রভু আল্লাহ? দুর্বৃত্তরা এরপর তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশদের অত্যাচারের ঘটনাসমূহের মধ্যে আমার দেখা এই ঘটনাটি ছিল সবচেয়ে মারাত্মক। সহিহ বুখারী শরীফে হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম যে পত্তলিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বর্বরচিত যে ব্যবহার করেছিল তার বিবরণ
আমাকে বলুন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে নামাজ আদায় করছিলেন। এমন সময় উকবা ইবনে আবু মুইত এসে হাজির হলো। সে এসেই নিজের চাদর আল্লাহর রাসূলের গলায় পেঁচিয়ে তার শ্বাসরুদ্ধ করতে চাইল। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং উকবার দুই কাঁধ ধরে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। এরপর বললেন, তোমরা এমন একজন মানুষকে হত্যা করতে চাও যিনি বলেন যে আমার প্রভু আল্লাহ? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিৎকার শুনতে পেলেন যে তোমাদের সঙ্গীকে বাঁচাও। এই চিৎকার শোনা মাত্র তিনি আমাদের কাছে দৌড়ে গেলেন। তার মাথায় 4টি বেণী ছিল। তিনি একথা বলতে বলতে ছুটে গেলেন যে তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করতে চাও যিনি বলেন আমার প্রভু আল্লাহ? পত্তলিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে হযরত আবু বকরের উপর ঝাঁপিয়ে পড়ল। তিনি বাড়ি ফিরে আসার পর আমরা তার মাথার চুলের যেখানেই হাত দিচ্ছিলাম চুল আমাদের হাতে উঠে আসছিল।